বিহার স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে চলে এলো কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিফিকেশন। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি থাকছে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেস, কবে থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং শেষ কবে হচ্ছে, এবং বিভিন্ন ইম্পর্টেন্ট যা ডেট দিয়েছে সেগুলো। তাহলে প্রথমেই দেখে নেব যে নোটিফিকেশন যেটা বেরিয়েছে বিহার স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে মেনশন করা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে এবং টোটাল পোস্ট হচ্ছে 3687টি, এবং সাবজেক্ট মেনশন করেছে যেখানে বলা আছে হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ এবং সোশিওলজির মতো সাবজেক্টে ফ্যাকাল্টি নিয়োগ হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে কোন সাবজেক্টের জন্য কত শূন্যপদ থাকছে। প্রথমেই দেখে নেব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিন্দির জন্য ভ্যাকেন্সি আছে 625টি এবং কোয়ালিফিকেশন হিসাবে মেনশন করেছে পোস্ট গ্রাজুয়েট অর মাস্টার ডিগ্রি, যেখানে 50% মার্কস কিন্তু লাগছে। এর সাথে আপনার নেট অথবা পিএইচডি থাকতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দির ওপরে, যেখানে মিনিমাম আপনাদের 55% রাখতে হচ্ছে এবং তার সাথে নেট কোয়ালিফাইড হতে হচ্ছে। এরপর ইকোনমিক্সের জন্য দেখে নেব ভ্যাকেন্সি আছে 597 এবং সেখানেও সেম মিনিমাম মাস্টার ডিগ্রি থাকতে হচ্ছে 55%, এর সাথে নেট অথবা পিএইচডি কোয়ালিফাইড হতে হচ্ছে। এরপরে আছে হিস্ট্রির জন্য, যেখানে শূন্যপদ থাকছে 662টি, কোয়ালিফিকেশন সেম। পলিটিক্যাল সায়েন্সের জন্য শূন্যপদ থাকছে 596, ইংলিশের জন্য 674 এবং সোশিওলজির জন্য 533, এবং এগুলোর সবগুলোর জন্যই কিন্তু কোয়ালিফিকেশন আপনাদের যেটা লাগছে মাস্টার ডিগ্রিতে মিনিমাম 55%, এর সাথে নেট অথবা পিএইচডি কোয়ালিফাইড। আচ্ছা, এর সাথে বলে দিই যে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের ন্যূনতম বয়স হতে হবে 21 এবং ম্যাক্সিমাম এজ হবে হচ্ছে 43, তারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলুন সরাসরি দেখে নেওয়া যাক যে অফিসিয়াল নোটিফিকেশন এসছে সেটি। গত 3রা জুলাই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি প্রসেস হবে সবটা বলে দেওয়া আছে। চলুন একবার দেখে নিই। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন অনলাইনে কিন্তু শুরু হচ্ছে 3রা জুলাই থেকে এবং শেষ তারিখ হচ্ছে আপনাদের 15ই জুলাই, অর্থাৎ 3রা জুলাই থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 15ই জুলাই। এর সাথে সাথে মেনশন করে দিয়েছে যেগুলো, যে স্ক্রিনিং অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ইন্টিমেশন অফ ইন্টারভিউ এর ডেট দিয়েছে একটা 17ই জুলাই এবং 18ই জুলাই, এবং টেন্টেটিভ ডেট দিয়েছে ইন্টারভিউর জন্য, যেটা ডেট আছে হচ্ছে 20 জুলাই থেকে শুরু করে 27শে জুলাই, অর্থাৎ 20শে জুলাই থেকে শুরু হচ্ছে 27শে জুলাইয়ের মধ্যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেসটা হবে সেটা হবে। এরপরে মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সেটা হচ্ছে 29শে জুলাই, এবং টেন্টেটিভ একটা ডেট দিয়েছে যেটা প্রেফারেন্স অফ কলেজেসের জন্য, সেখানে 30 তারিখ দিয়েছে 30শে জুলাই। ফাইনাল অ্যালটমেন্টের ডেট দিয়েছে 1লা অগাস্ট এবং জয়েনিং ডেট কিন্তু দিয়ে দিয়েছে 7ই অগাস্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে পুরো প্রসেসটা কিভাবে হবে সেটা কিন্তু অনেকটাই বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে লাস্ট ডেট অফ জয়েনিং। চলুন এবার একবার দেখে নেওয়া যাক যে সিলেকশন প্রসেস যেটা হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে অলরেডি মেনশন করে দিয়েছে যে সিলেকশন প্রসেস এবং মার্কিং স্কিমটা কিভাবে হবে, সেটা আমি একবার বিস্তারিতভাবে বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে এখানে বলে দিয়েছে যে 100 মার্কস থাকছে টোটাল, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আপনাদের থাকছে হচ্ছে 88 মার্কস, এবং বাকি যে 12 নাম্বার থাকছে সেটা হচ্ছে ইন্টারভিউ কাম ডেমনস্ট্রেশনের জন্য, মানে যেটার জন্য আপনাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য সেটার জন্য থাকছে আপনাদের কাছে 12 নম্বর, এবং বাদবাকি 88 নাম্বার যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। এবার বলে দিই যে রিসার্চের জন্য থাকছে হচ্ছে 22 নাম্বার, যেখানে বলে দিয়েছে পিএইচডি যদি কেউ করে থাকে তাহলে তার নাম্বার থাকছে 11, জেআরএফ ক্র্যাক করে থাকলে 11 এবং নেট যদি পাস করে থাকে তাহলে 8। এটা কিভাবে হচ্ছে, যদি কেউ পিএইচডির সঙ্গে জেআরএফ একসাথে থাকে তাহলে সে যে 22 নাম্বার থাকছে সেটা পুরোটা পাচ্ছে। যদি পিএইচডির সাথে নেট থাকে, জেআরএফ না থাকে, সেক্ষেত্রে সেখানে কনসিডার করা হবে তার 19 মার্কস
হবে। এবং যদি পিএইচডির সাথে নেট এবং জিআরএফ দুটোই থাকে তাহলে কিন্তু তার যে ম্যাক্সিমাম মার্কস থাকছে 22 সেটাই সে পাচ্ছে। এরপরে দেখে নেব পোস্ট গ্রাজুয়েশনে দিয়েছে, যেখানে আপনার ম্যাক্সিমাম আপনি পেতে পারেন হচ্ছে 26। যদি এখানেও মেনশন করে দিয়েছে যে কত পার্সেন্টে কত মার্কস হবে, সেটা আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, 80% অ্যান্ড অ্যাভাব যদি আপনাদের পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রিতে আপনাদের 80% অ্যান্ড অ্যাভাব থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা ম্যাক্সিমাম মার্কস আছে 26 সেটাই পাচ্ছেন। যদি 70% থেকে 80% এর মধ্যে থাকে, অর্থাৎ 80% এর লেস হয়, তাহলে কিন্তু আপনারা সেখানে 23 হচ্ছে আপনাদের নাম্বার। এবার 60% থেকে 70% এর কম হলে 20, 55% থেকে 60% হলে 17 এবং 50% অ্যান্ড লেস দ্যান 60% যদি হয়, তাহলে এটা কিন্তু বলে দিয়েছে 17 নাম্বার থাকবে। তবে মেনশন করে দিয়েছে শুধুমাত্র এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য। অর্থাৎ এই যে 50% থেকে, যেহেতু এখানে বলে দেওয়া রয়েছে যে মিনিমাম কিন্তু 55% লাগবে, যখন আমি প্রথমেই বলেছি যে কোয়ালিফিকেশন লাগছে, সেখানে আমি মেনশন করে দিয়েছি মিনিমাম 55% লাগছে। তো সেক্ষেত্রে বলে রাখি যে যারা এসসি এবং এসটি আছেন তাদের জন্য ক্যাটাগরি ওয়াইজ একটা ছাড় রয়েছে। সেক্ষেত্রে আপনাদের নাম্বার যদি 50% থেকে 60% এর লেস হয়, তাহলে আপনাদের জন্য থাকছে হচ্ছে 17 নাম্বার। সিমিলারলি গ্র্যাজুয়েশনের জন্য নাম্বার দিয়েছে, নাম্বার ডিভিশন করেছে। সেখানে আপনারা যেটা ম্যাক্সিমাম পেতে পারেন সেটা হচ্ছে 17 মার্কস। যদি 80% অ্যান্ড অ্যাভাব হয় তাহলে আপনাদের থাকছে হচ্ছে 17। যদি 70% থেকে 80% এর কম হয় তাহলে আপনার থাকছে হচ্ছে 15। 60% থেকে 70% এর মধ্যে হলে 13, 55 থেকে 60% হলে 11 এবং 45% থেকে 55% এর কম হলে 9। এবং যদি আপনাদের গ্র্যাজুয়েশনের মার্কস 45% এর থেকেও কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো মার্কস পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনাদের এই গ্র্যাজুয়েশনের মার্কসটা 0 করে কনসিডার করা হবে। এবার দেখে নেব ইন্টারমিডিয়েট অর্থাৎ 10+2 মানে ক্লাস 12 এর যেটা মার্কস আছে সেটার জন্য কি মার্কস থাকছে। সেখানেও বলে দেওয়া আছে ম্যাক্সিমাম থাকবে হচ্ছে 13 মার্কস এবং ম্যাট্রিক অর্থাৎ 10th এর জন্য, ক্লাস 10 এর জন্য আপনাদের থাকছে হচ্ছে 10 মার্কস। এবার এখানে একটা ক্যালকুলেশন বলে দিয়েছে যে কোন ক্যালকুলেশনটা করা হবে, এই যে মার্কসটা অবটেন হচ্ছে সেটা কি ক্যালকুলেশনে হবে সেটা বলে দিয়েছে। যে ম্যাক্সিমাম মার্কস যেহেতু 13 থাকছে, তো 13/100 এর সাথে আপনাদের মাল্টিপ্লাই করা হবে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন, অর্থাৎ আপনারা যে মার্কসটা পেয়েছেন, যে পার্সেন্টেজটা পেয়েছেন, সেটা কিন্তু এই 13/100 এর সাথে মাল্টিপ্লাই করে তারপরে এই যে আপনাদের যে কনসিডার করা হবে যে মার্কসটা সেটা হবে। সিমিলারলি আপনাদের ম্যাট্রিক অর্থাৎ 10 এর ক্ষেত্রেও কিন্তু ক্লাস 10 এর যে মার্কসটা আপনারা পেয়েছেন, যে পার্সেন্টেজটা পেয়েছেন, সেটাকে মাল্টিপ্লাই করা হবে 10/100 দিয়ে। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু একটা ফর্মুলা বলে দিয়েছে, সেই ফর্মুলা ওয়াইজ আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনটা হবে সেটা কনসিডার করা হবে। তাহলে এটা যেটা বলে দিয়েছে, এইভাবে কিন্তু আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনের 88 মার্কস আছে সেটা কিন্তু কনসিডার করা হবে। এবং এর সাথে সাথে আপনাদের যে ইন্টারভিউ প্রসেসে ডাকা হবে এবং যে ডেমনস্ট্রেশনটা আপনারা দেবেন সেটার উপরে আপনাদের ম্যাক্সিমাম 12 মার্কস থাকছে এবং সবকিছু শেষে আপনাদের পুরো যে মেরিট লিস্ট এবং সিলেকশন প্রসেস সেটা কিন্তু হচ্ছে। তবে এখানেও বলে দেব যে এখানে কিন্তু ইন্টারভিউ প্রসেসে কিভাবে মার্কস হবে সেই ডিভিশনটাও কিন্তু করে দিয়েছে। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে 6 মার্কস থাকছে, ম্যাক্সিমাম 6 মার্কস থাকছে আপনাদের টিচিং স্কিল অর্থাৎ যে ডেমনস্ট্রেশনটা বললাম সেটার উপরে, এবং আর যে 6 মার্কস থাকছে সেটা হচ্ছে আপনাদের ইন্টারাকশন উইথ ইন্টারভিউ বোর্ড, অর্থাৎ আপনাদের ইন্টারভিউ বোর্ডের মেম্বারদের সাথে আপনাদের ইন্টারাকশন সেটা জাজ করা হবে আউট অফ 6। এবং আপনাদের যে ডেমনস্ট্রেশনটা হবে বা ইন্টারাকশন আপনাদের যে টিচিং স্কিলটা হবে সেটা কিন্তু আপনাদের 6 মার্কসের মধ্যে অর্থাৎ আউট অফ 12 এইভাবে কিন্তু কাউন্ট করা হবে। এবার বলে দেব যে আপনারা এই যে নোটিফিকেশনটা দেখে আপনারা অ্যাপ্লাইটা করবেন কিভাবে। তাহলে প্রথমেই বলে দিই যে BSUSC অর্থাৎ বিহার স্টেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েই কিন্তু আপনাদের ওই অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে। এর সাথে সাথে আপনাদেরকে দিতে হবে হচ্ছে আপনাদের যে মেল আইডি আছে সেটা এবং ফোন নাম্বার, এবং সেটা দিয়ে আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেস হয় অর্থাৎ আপনার নামের যে অ্যাকাউন্টটা সেটা আপনারা ক্রিয়েট করবেন। সেখানে তারপরে আপনাদের যেরকম নাম, জন্ম তারিখ, কাস্ট, ঠিকানা,
এবং যোগাযোগের বিভিন্ন তথ্য যে অ্যাড্রেস প্রুফ যেগুলো আছে সেগুলো আপনাদের কাছ থেকে চাওয়া হবে। তো সেগুলো আপনারা ফিল আপ করবেন এবং যেগুলো আপনাদেরকে মেনলি শো করতে হচ্ছে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ আপনাদের ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং নেট জেআরএফ এর যে আপনাদের কাছে যা সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে। আপনারা পার্সোনাল ডিটেইলস দিয়ে আপনাদের লগইন করে আপনাদের পার্সোনাল ডিটেইলস দিয়ে ফিল আপ করার পরে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনাদের দেখাতে হচ্ছে। যেরকম আপনার মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের এবং নেট এবং জেআরএফ বা পিএইচডি রিলেটেড যা আছে সেই তথ্যগুলো কিন্তু দিতে হচ্ছে। এরপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে আপনাদের মেন ডকুমেন্টস হিসাবে কি দিতে হচ্ছে। আপনার ছবি, একটা ছবি লাগছে, আপনাদের সিগনেচার লাগছে, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেটগুলো আমি বললাম যে এগুলো আপনারা মার্কস দিয়েছেন, এরপরে আপনাদেরকে সার্টিফিকেটগুলো কিন্তু আপলোড করতে হবে। এরপরে আপনাদের ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফ একটা দিতে হবে। এর সাথে কাস্ট সার্টিফিকেট এবং আলাদা যে আর কিছু আছে সেগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। তাহলে এরপর আপনাদের কাছে পুরো প্রসেসটা হয়ে গেলে যেটা থাকবে ডকুমেন্ট সেটা আপনারা অবশ্যই প্রিন্ট করে রাখবেন। কারণ সেটা যখন আপনাদের অ্যাডমিট কার্ড হবে সেখানে কিন্তু লাগছে। তাহলে বোঝা গেল যে পুরো প্রসেসটা কিভাবে হচ্ছে এবং কিভাবে আপনারা কারা এপ্লাই করতে পারবেন, কিভাবে হচ্ছে পুরো সিলেকশন প্রসেসটা, কত মার্কস থাকছে, কিসের জন্য আমি সবটাই ডিটেইলসে বললাম। এছাড়াও যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানান, বা অন্য কোনো ব্যাপারেও যদি আপনাদের কোনো তথ্য লাগে বিস্তারিতভাবে অবশ্যই আমাদের নিচে জানান এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে একটা ভিডিও নিয়ে আসার। এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।